অন্তর্হিত হলেন। যাওয়ার আগে বলে গেলেন, রাবণকে ছাড়িলাম আমি, সংহার করহ তুমি। এত বলি হইলেন অন্তর্ধ্যান। নাচে গানে বানরগণ, আনন্দে রাম নারায়ণ। নবমী কইল সমাপন, দশমীতে পূজা সারি, বিসর্জিয়া মহেশ্বরী। সংগ্রামে চলিল রঘুপতি, আদেশ পাইল রাম পূর্ণ কর মনস্কাম। চণ্ডী লীলা মধুর ভারতী। নবমীর পুজো সমাপ্ত করি, দশমীর পুজো সমাপ্ত করি, বিসর্জন নিরঞ্জন কার্য সমাধা করে সাগরের তীরে বসলেন। রাবণ এলেই সঙ্গে সঙ্গে তাকে বিনাশ করে সীতা দেবীকে উদ্ধার করবেন। সে আর বেশি বিলম্ব হলো না। এইভাবে রাবণ অপেক্ষা করছিল কখন রণহুঙ্কার শব্দ করবে। যেই রামচন্দ্র রণহুঙ্কার ধনুক টঙ্কারে শব্দ করলো, রাবণ সৈন্যবাহিনী নিয়ে অতর্কিতে হানা দিল রামচন্দ্র যেখানে। আর রামের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। শূন্য হতে দেবতা আগনে দেখছেন, চলেছে রাম রাবণে তুমুল যুদ্ধ। একের পর এক 10টি মাথা কেটে ফেললেন, তবু তার মৃত্যু হলো না। পরে হতাশ হয়ে বিভীষণকে ডেকে রামচন্দ্র বললেন, বিভীষণ, বিভীষণ, এইভাবে রাম রাবণে যুদ্ধ চলেছে। আর এদিকে যখন রাম রাবণে যুদ্ধ চলেছে, রাবণের 10টা মাথা কেটে দিলেন, তবু তার মৃত্যু হলো না। কাটা মাথা বারবার জোড়া লেগে যাচ্ছে দেখে হতাশ হয়ে রামচন্দ্র বিভীষণকে বললেন। অতঃপর বিভীষণে ডাকিয়া কহেন, রাম রঘুবীর, বলো বলো মিতা, উপায় করো স্থির। মিতা, মিতা, রাবণের কাটা স্কন্ধ, কাটা মুন্ডু কাটা স্কন্ধে জোড়া লেগে যায়। আমার পূর্বের কথা মনে হলো, রাবণ কুম্ভকর্ণ আমি তপস্যায় গিয়েছিলাম। আর তপস্যায় রাবণ বর পেয়েছিল ব্রহ্মার কাছে। ব্রহ্মা একটি মৃত্যুবাণ দিয়ে বলেছিলেন যে, শোনো রাবণ, এই বাণী হচ্ছে তোমার মৃত্যুবাণ। এই বাণ ভিন্ন, অন্য কোনো বাণে তোমার মৃত্যু হবে না। হ্যাঁ, সে বাণ অতি বগপানে, অতি সযতনে রাখিয়াছে মন্দোদরী। ব্রহ্মার প্রদত্ত রাবণের মৃত্যুবাণ রাবণ রাখেনি, দিয়েছে রানী মন্দোদরীকে। মন্দোদরী কোথায় রেখেছে তা আমি জানি না। তবে শোনরা, সে বাণ অতি বগপানে, অতি সযতনে রাখিয়াছে মন্দোদরী। যদি রাবণে বধিবে, সীতা উদ্ধারিবে। রাবণে বধিবে, সীতা উদ্ধারিবে, বানানো তরা করি। কি বললে পিতা বিভীষণ? এত করেও রাবণকে নিধন করতে পারলাম না, এরপরেও রয়েছে রাবণের মৃত্যুবাণ, যা নাকি সেই মন্দোদরী রেখেছি। কিন্তু কে পারবে? হলো না, হলো না, হলো না। ওরে পিতা বিভীষণ, হলো না, হলো না। আমার সবকিছু ইচ্ছা ব্যর্থ হয়ে গেল। তোমরা ফিরে যাও, যে যার ঘরে ফিরে যাও। আমি সাগরের জলে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করব। মিতা, এত চিন্তা কেন? তুমি চিন্তা করো না, হনুমানকে আদেশ করো। এদিকে শ্রীরামে কাতর দেখি পবনানন্দন, যা কহিল বিভীষণ বুঝিলাম এখন। বাবা,
অত চিন্তা কিসের বাবা? চিন্তা করো না, আমাকে আদেশ করো, ছুটে যাব। আমি রাবণ ঘরানি মন্দোদরীর কাছ থেকে মৃত্যুবান আনবই আনবো। হনুমান, তুমি পারবে? আমি নিশ্চয়ই পারবো, যদি আশীর্বাদ করো। হরিয়া আশীর্বাদ, যেভাবেই হোক মৃত্যুবান তুমি আনয়ন করো, না হলে যে রাবণ নিধন হবে না। বাবা দাও পদধূলি, শ্রীরামের পদধূলি লইল হনুমান। বলে কর কৃপা প্রতিদি পাব, কৃপা কর কৃপা প্রতিদি পাব, আনি তবে মৃত্যুবান, আনি তবে মৃত্যুবান, শ্রীরামের পদধূলি লইল হনুমান। রামের অন্তরে খুশি, তার অধরে হাসি, হস্ত তুলি দেয় আশীর্বাদ শ্রীরাম শশী। রামের অন্তরে খুশি, তার অধরে হাসি, হস্ত তুলি দেয় আশীর্বাদ শ্রীরাম শশী। আবার মহানন্দে চলে হনু, আবার মহানন্দে চলে হনু, জয় সীতারাম সীতারাম বলে, জয় সীতারাম সীতারাম, জয় সীতারাম বলে চলল হনুমান, জয় সীতারাম বলে চলল হনুমান। জয় রাম। ওরে বাবা, ওই যে প্রহরীগণ পাহারা দিচ্ছে, ওদের চোখে ধুলি দিয়ে আমাকে অন্তঃপুরে যেতে হবে। হ্যাঁ, রাবণ ঘরানি মন্দোদরী রেখেছে মৃত্যুবান, কোথায় রেখেছে তা কিন্তু বিভীষণ বলতে পারল না। ওই মন্দোদরীর মনটি জয় করে আমাকে জেনে নিতে হবে কোথায় আছে মৃত্যুবান। এখন আমি গণক ব্রাহ্মণের বেশ ধারণ করি, তারপর যা হয় তা হবে। বাবা রামচন্দ্র যা করেন তাই হবে। জয় রাম, জয় রাম। মায়া করে পবন নন্দ, মায়া করে পবন নন্দ, মায়া করে পবন। রাম কৃপা বলে ঘন হইল গণ, আরেকটু পারে। রাম কৃপা বলে ঘন হইল গণক ব্রাহ্মণ, মায়া করে পবন। মায়া করে হাত করেন, এখন হাতটা যায় না। রাম কৃপা বলে ঘন হইল গণক ব্রাহ্মণ, রাম কৃপা বলে ঘন হইল গণক ব্রাহ্মণ, মায়া করে পবন নন্দ, মায়া করে পবন নন্দ। কক্ষতলে কমণ্ডল, কক্ষতলে কমণ্ডল, রুদ্রাক্ষ দলে দলে, আবার মস্তকেতে শুভ্র কেশ, মস্তকেতে শুভ্র কেশ, মনে শ্রীরাম বলে। আবার চঞ্চল হইয়া হন, চঞ্চল হইয়া হন, চলিল তখন, মায়া বলে পবন নন্দ, মায়া বলে পবন নন্দ।